আসসালামু আলাইকুম। ডোনাল্ড ট্রাম্প অলরেডি ইনডাইরেক্টলি আত্মসমর্পণ করে ফেলেছেন এবং তিনি নিজেই এক প্রকার পরাজয় স্বীকার করে নিয়েছেন, যদিও সরাসরি না, বাট তিনি পরাজয় স্বীকার করে নিয়েছেন। তিনি আসলে কথা বলেছেন চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে এবং কথা বলে তিনি ট্রুথ সোশ্যালে তিনি এটা পোস্ট দিয়েছেন, যেটা তার অ্যাকাউন্ট ট্রুথ সোশ্যালে। এবং কিছুদিন ধরেই একটা গুঞ্জন চলছিল যে চায়না প্রচুর পরিমাণে ইরানকে অস্ত্র শস্ত্র দিচ্ছে বিভিন্ন চ্যানেলে আমেরিকার চোখ এড়িয়ে, যদিও এটা চায়না অস্বীকার করেছে। এবং আজকে আমি যদি পড়ি যে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন যে আমি যে হরমুজ প্রণালী স্থায়ীভাবে খুলে দিচ্ছি তাতে চীন খুবই খুশি এবং আমি এটা চীনের জন্য খুলে দিচ্ছি এবং সারা বিশ্বের জন্য খুলে দিচ্ছি। এই পরিস্থিতি আর কখনো ঘটবে না। চীন ইরানে অস্ত্র না পাঠাতে রাজি হয়েছে। কয়েক সপ্তাহের মধ্যে আমি চীনে পৌঁছলে প্রেসিডেন্ট শি জিনপিং আমাকে উষ্ণ আলিঙ্গন করবেন। আমরা দুইজনে বুদ্ধিমত্তার সাথে এবং খুব ভালোভাবে একসাথে কাজ করছি। এটা কি লড়াইয়ের চেয়ে ভালো নয়? কিন্তু মনে রাখবেন, প্রয়োজনে আমরা লড়াই করতেও খুব পারদর্শী এবং আমরা লড়াই করলে অন্য অনেকের চেয়ে ভালো লড়ি। তার মানে হচ্ছে তিনি বলতেছেন যে তিনি হরমুজ খুলে দিবেন এবং বলতেছেন যে এই পরিস্থিতি আর ঘটবে না। যেই তিনি গত পরশু দিনই বললেন যে আমরা হরমুজ প্রণালী বন্ধ করে দিলাম, এখন একদিকে ইরান ব্লক করলো, আরেক দিকে আমেরিকা ব্লক করলো। তার একদিন পরেই ট্রাম্প আবার বললেন যে সকল জাহাজ না, শুধু যেই জাহাজগুলো ইরানের সঙ্গে ব্যবসা বাণিজ্য করবে শুধু সেই জাহাজগুলোকেই ব্লক করব। তার একদিন পরে আবার তিনি বললেন যে হরমুজ প্রণালী আমরা স্থায়ীভাবে খুলে দিচ্ছি। এখন এই যে কন্ট্রাডিক্টরি যে ডায়লগগুলো উনি বলতেছেন, এগুলো তো আসলে মানুষকে বিভ্রান্ত করে। ওদিকে আজকে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন যে তিনি মনে করেন যে যুদ্ধ অলরেডি শেষ হয়ে গেছে। এবিসি নিউজের প্রতিবেদক জোনাথন কার্লের একটা পোস্ট অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমার মনে হয় আপনাদের সামনে দুইটা অসাধারণ দিন আসতেছে, আপনারা দুইটি অসাধারণ দিন দেখতে চলেছেন। তিনি আরো ইঙ্গিত দেন যে আগামী সপ্তাহে শেষ হতে যাওয়া 2 সপ্তাহে যুদ্ধবিরতি আর বাড়ানোর প্রয়োজন না হতে পারে। এদিকে ফক্স বিজনেস নেটওয়ার্কে দেওয়া এক ইন্টারভিউতে ট্রাম্প বলেন যে আমার মনে হয় এই যুদ্ধ প্রায় শেষের পথে, আমি এটাকে সমাপ্তির খুবই কাছাকাছি মনে করি, দেখা যাক কি হয়। তারা একটি চুক্তিতে পৌঁছাতে খুবই আগ্রহী, মানে ইরান একটি চুক্তিতে পৌঁছাতে খুবই আগ্রহী, তবে ইরানের তো কোনো আগ্রহ তো আমি দেখি না। কূটনৈতিক সূত্র বলতেছে যে পাকিস্তান, ইরান এবং গালফ কান্ট্রি আশা করেছেন যে খুব শীঘ্রই উভয় পক্ষ আবারও পাকিস্তানে গিয়ে আলোচনায় বসতে পারে। তবে একটা কথা আছে, ট্রাম্পের এই যে নমনীয় ভাব, এটা ট্রাম্পের কৌশলও হতে পারে, কারণ অলরেডি খবর আছে যে ট্রাম্প সেই 11ই মার্চ থেকে শুরু করে এই বর্তমানে গত 1 মাস ধরে ট্রাম্প ধাপে 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 প্রচুর পরিমাণে সৈন্য পাঠিয়েছেন এবং গতকালকেও তিনি প্রচুর সৈন্য পাঠিয়েছেন ইরানে। এখন যদি এই শান্তি আলোচনা চলে, ট্রাম্প আশা করেন যে এটা শান্তি আলোচনার মাধ্যমে একটা চুক্তি হবে, ট্রাম্প আশা করেন যে যুদ্ধ এখানে শেষ, ট্রাম্প বলতেছেন আমি হরমুজ খুলে দিচ্ছি সব আগের মতো, তাহলে সৈন্য পাঠানোর প্রয়োজন হচ্ছে কেন? এখন ট্রাম্প হয়তো বলতেছেন যে একটা মানে ব্যাকআপ একটা প্ল্যান আর কি, এটা চাপ দেওয়ার জন্য। আচ্ছা, অলরেডি মধ্যপ্রাচ্যে আপনার 70,000 সেনা আছে, এখন আবারও চাপ দেওয়ার জন্য বাড়তি সেনা আপনি পাঠাচ্ছেন কেন? তো এখানেই হচ্ছে কথা, এই বিষয়টাই আমি আলোচনা করব। আমার মানে ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে ট্রাম্প যে বলেছেন যে যুদ্ধটা আসলেই শেষ হতে চলেছে, আমার মনে হয় কথা সত্য, কারণ যুদ্ধ কন্টিনিউ করার মতো ক্ষমতা ট্রাম্পের নাই। অলরেডি ট্রাম্পের গোলা বারুদ শেষ, ইরানের বিভিন্ন জায়গায় 13,000 বোমা ফেলা হয়েছে, কম না কিন্তু, 13,000 টমাহক ক্রুজ মিসাইল, যেগুলো বিমান থেকে মারে, হ্যাঁ, বিধ্বংসী মারা হয়েছে। এখন এই যে 15টা জাহাজ হরমুজ প্রণালীতে উনি রেখেছেন আড়াআড়ি ভাবে যে ব্লক করবেন, এই 15টা জাহাজ প্রতিদিন প্রায় বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয় 15টা জাহাজ, তারপরে সাপোর্ট বিভিন্ন উড়োজাহাজ, তারপরে বিভিন্ন পিছনে ব্যাকআপ, সব মিলিয়ে অনেক টাকা খরচ হয়। এটা তিনি কন্টিনিউ করতে পারবেন না, এটা সবাই বলেছে। তো এই 3 দিনের ভিতরে তিনি বলতেছেন যে আমি হরমুজ প্রণালী খুলে দিচ্ছি। সবচেয়ে বড় কথা হচ্ছে আমেরিকা আর এই যুদ্ধের ব্যয় নিতে পারতেছে না। এখন কি করবে আমেরিকা? দেখুন, ইরানের সঙ্গে পরমাণু অস্ত্র নিয়ে তো সমস্যা আছেই। ইরান বলতেছে আমরা 5 বছরের জন্য স্থগিত করবো, আমেরিকা বলতেছে না তোমরা 20 বছরের মধ্যে পরমাণু অস্ত্র বানাতে পারবে না, রাশিয়া বলতেছে আমি নিয়ে নেবো পরমাণু অস্ত্রগুলো ইরানের কাছ থেকে, ট্রাম্প বলতেছে না আমি তোমাকে বিশ্বাস করি না, পরমাণু অস্ত্রগুলো আমাকে দিতে হবে। তো সব মিলিয়ে, তাছাড়া হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, ইরানের ক্ষতিপূরণ, ইরানের যে বিদেশি সম্পদগুলো আটকে রেখেছে আমেরিকা, সব মিলিয়ে বিভিন্ন ইস্যু তো আছে।
এখন যদি এই চুক্তি না হয়, বিশেষ করে প্রথম দফার আলোচনা ভেস্তে যাওয়ার পর আজকে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির তিনি গিয়েছেন ইরানে, আবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি গালফ কান্ট্রিগুলো সফর করতেছেন, চেষ্টা করতেছেন দুই পক্ষকে বসানোর জন্য। এখন যদি চুক্তি হয় তাহলে ভালো কথা, আর যদি চুক্তি না হয় তাহলে হয়তো ট্রাম্প চিন্তা করবেন যে আসলে এই ইরানে দিনের পর দিন পড়ে থাকার কোনো মানেই হয় না, আমি নিজেকে বিজয়ী ঘোষণা করে আমি চলে যাই। এটা একটা হতে পারে। দ্বিতীয় হতে পারে, যেহেতু আমি প্রচুর সেনা আমি অলরেডি মধ্যপ্রাচ্যে এবং ইসরায়েলে বিভিন্ন ঘাঁটিতে আমি সেট করে রেখেছি, আমি ইরানকে অন্তত 2-3 দিনের জন্য হলেও আমি আর একটা মরণ কামড় দেবই। তখন উপর থেকে ইসরায়েল আমেরিকার শত শত বিমান আর নিচ থেকে সেনারা যা যেভাবে পারে মারবে, নিজেরাও মরবে, ওদেরকে মারবে, এভাবে একদম চেষ্টা করবে ধ্বংস করে দেওয়ার জন্য। আর পারমাণবিক বোমা ফেলবে বলে আসলে আমার মনে হয় না, ওটা মনে হয় না, ওই পর্যায়ে আসলে শেষ। তারপর সম্ভব কিছু না, যেই লোক বলতে পারে যেটা সিভিলাইজেশন ধ্বংস করে দেওয়া হবে আজকে রাতে, সেই লোকের ভাই কোনো কিছু সম্ভব না। তবে আমি মনে করি যে আসলে ওই পর্যন্ত যাবে না। আমার যেটা মনে হয় যে যদি ট্রাম্প আসলে যুদ্ধ করতেও চান তাহলে যেই দিন সরকারি ছুটি, যেমন শুক্রবার দিন সন্ধ্যায় শুরু করবেন, 2-3 দিনের ভিতর যা পারেন একদম কেটে কুটে যা পারেন শেষ করে দিয়ে তিনি রবিবার দিন সকালবেলা বা রবিবার দিন দুপুরবেলা তিনি যুদ্ধ থামিয়ে দেবেন, থামিয়ে ফিরে আসবেন। তখন তার দেশের লোকদেরকে বলতে পারবেন যে দেখো একদম শেষ করে দিছি, হ্যাঁ যতটুকু সম্ভব। তবে এত বড় একটা দেশ ইরান, তাদের এই 6 লাখ সৈন্য আরো 3-4 লাখ রিজার্ভ ফোর্সের কাছে 70-80 হাজার মার্কিন সৈন্য কতটুকু কি করতে পারে সেটা অবশ্যই ইরান তো দখল করতে পারবে না। তারা চাইবে যতটুকু সম্ভব আর কি ইরানের ক্ষয়ক্ষতি বাড়ানো যায়, তারপর তারা তার দেশে চলে যাবে। এটা হতে পারে, অথবা ট্রাম্প নিজেকে বিজয় ঘোষণা করে চলে আসতে পারেন। কিন্তু এটা একদম একদম দিবালোকের মতো সত্য, ইরান যুদ্ধ পরিচালনা করার মতো সামর্থ্য আর ট্রাম্পের নাই। অলরেডি ইউরোপ মুখ ফিরিয়ে নিয়েছে, এশিয়া মুখ ফিরিয়ে নিয়েছে, এবং ট্রাম্পের কথা কোনো গুরুত্ব নাই। মার্কিন প্রেসিডেন্টের কথা বললে সবাই গুরুত্ব দেয় না, প্রেসিডেন্ট বলছে। ট্রাম্পের কথা 4 আনার দাম কেউ দেয় না, কারণ সবাই জানে যে 5 মিনিট পরে আবার এই কথার পরিবর্তন হবে, তাই না? কেউ কোনো দাম দেয় না। ইউরোপের দেশগুলো আজীবন ছিল আমেরিকার পক্ষে, সেই দেশগুলো পর্যন্ত মুখ ফিরিয়ে নিয়েছে। আমি একটু সবসময় যেটা করি আর কি, এস্তোনিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জনাব আমিনুল ইসলাম ভাই, তার ফেসবুক পোস্ট করলে অনেক কিছু জানা যায়, একটু পড়ে শোনাই। তিনি লিখেছেন যে ফক্স নিউজকে ট্রাম্প আজকে বলেছে যে ইরান ওয়ার ইজ ভেরি ক্লোজ টু বিং ওভার, অর্থাৎ ইরানের যুদ্ধ প্রায় শেষের দিকে। ট্রাম্পের সাক্ষাৎকার দেওয়ার কয়েক ঘন্টা পরই ওয়াশিংটন পোস্ট শিরোনাম করেছে যে ইউএস সেন্ড থাউজেন্ডস মোর ট্রুপস টু মিডল ইস্ট অ্যাজ ট্রাম্প ট্রাইস টু স্কুইজ ইরান, অর্থাৎ মধ্যপ্রাচ্যে আরো হাজার হাজার সৈন্য পাঠাচ্ছে আমেরিকা, কারণ ট্রাম্প ইরানকে চেপে ধরতে চায়। এখন প্রশ্ন হচ্ছে যে ট্রাম্প বলতেছে 2-3 দিনের মধ্যেই ভালো সংবাদ পাওয়া যাবে, ট্রাম্প বলতেছে যে হরমুজ প্রণালী স্থায়ীভাবে ওপেন হয়ে যাবে, ট্রাম্প বলতেছে যে আমরা একসঙ্গে কাজ করবো চীনা প্রেসিডেন্ট এবং আমি, এবং ট্রাম্প বলতেছে যে আলোচনা ফলপ্রসূ হতে পারে ইরানের সঙ্গে, তাহলে এই হাজার হাজার সৈন্য এখন মধ্যপ্রাচ্যে পাঠানোর প্রয়োজন হলো কেন? চাপ দেওয়ার জন্য তো আগের 70,000 সৈন্য আছেই, চাপ দেওয়ার জন্য তো ওই পরিমাণ সৈন্য যথেষ্ট, তারপরেও কেন পাঠানো হলো, এটাই হচ্ছে প্রশ্ন। তবে পরিষ্কার বোঝা যাচ্ছে আরেকটা আলোচনা হওয়ার সম্ভাবনা আছে। ঘন্টা কয়েক আগে আল জাজিরা শিরোনাম করেছে যে ট্রাম্পের প্রিয় পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ইরানে পৌঁছেছেন আমেরিকার শেষ বার্তা নিয়ে। আমেরিকার শেষ বার্তা, যেটাই কিন্তু শেষ সুযোগ। এখন কি লেখা আছে সেই চিঠিতে, যে চিঠি আমেরিকা আসিম মুনিরের মাধ্যমে ইরানে পাঠিয়েছেন, আমরা জানি না, এটা আল্লাহ জানে এবং সে জানে। তবে পৃথিবী জুড়ে একটা কূটনৈতিক তৎপরতা আজও দেখা যাচ্ছে। ট্রাম্প পোস্ট করে বলেছে যে আমি চীনকে বলেছি ওরা যেন ইরানকে অস্ত্র না দেয়, আমরা হরমুজ প্রণালী খুলে দেব একটা সময়, তখন চীনও খুশি হবে। সাফ বলে দিয়েছে যে আমরা আমেরিকাকে জানিয়েছি কোন রকম অস্ত্র আমরা ইরানকে আগেও দেই নাই, এখনো দেব না, আমাদেরকে খুশি করার জন্য হরমুজ প্রণালী খোলার তোমার দরকার নেই, তুমি তোমার চিন্তা করো। এখন প্রশ্ন হচ্ছে যদি চীন ইরানকে অস্ত্র দেয়, এটা কি আমেরিকার সামনে দিয়ে দিবে নাকি আমেরিকাকে বলে করে দিবে? দিবে না তো। এদিকে ব্রিটিশ টেলিভিশন স্কাই নিউজের সামরিক এক্সপার্ট অধ্যাপক মাইকেল ক্লার্ক আজ প্রায় 1 ঘন্টা অনুষ্ঠান করেছেন, সেখানে তিনি বলেছেন যে আমেরিকা তো দাবি করে যে তারা পৃথিবীর সবচাইতে শক্তিশালী রাষ্ট্র, তাহলে তারা চায়নাকে অনুরোধ করতে গেল কেন, বা অনুরোধ করতে হচ্ছে কেন, তাই না? এবং আজকেই তো ট্রাম্প বলেছে যে ইরানকে ধ্বংস করে দেওয়া হয়েছে, ওরা আগামী 20 বছরে উঠে দাঁড়াতে পারবে না। অলরেডি ইরান কিন্তু রাস্তাঘাট মেরামত করে ফেলেছে, বড় যেই উচ্চ বৃষ্টি আছে ওটাও মেরামত করে ফেলেছে অলরেডি, এবং খুলেও দিয়েছে যাতায়াতের জন্য। তো এখন যদি ইরান ধ্বংস হয়েই থাকে, তাহলে কেন চীনকে রিকোয়েস্ট করতে হচ্ছে যে প্লিজ চীন তোমরা ইরানে অস্ত্র পাঠাইও না? এ থেকেই পরিষ্কার বোঝা যায় যে আমেরিকা নিজেও জানে
যে ইরান এখনো যথেষ্ট শক্তিশালী অবস্থায় আছে। এবং এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার আবার বলেছেন যে আমরা আমেরিকার চাপের কাছে নতি স্বীকার করব না, আমরা কোনো অবৈধ যুদ্ধে জড়াবো না। এই ইরান যুদ্ধ হচ্ছে অবৈধ যুদ্ধ, যেটা বলতেছেন আমেরিকা সবচেয়ে কাছের মিত্র ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। মানে হচ্ছে আমেরিকা এখন ইংল্যান্ডকে সকাল বিকাল চাপ দিচ্ছে যে প্লিজ ভাই আসো আমাদের সঙ্গে যুদ্ধ করো। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই মুহূর্তে গালফ কান্ট্রিতে আছেন, আরব দেশগুলোর নেতাদের সাথে তার আলোচনা চলতেছে। এবং চীনে গিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ আজ ঘোষণা করেছেন যে চীনের যত তেল লাগে সব তেল রাশিয়া দিবে। অর্থাৎ ইরান থেকে চীন যদি তেল নাও কিনতে পারে, রাশিয়া চীনকে সাহায্য করবে তেল দিয়ে। এবং ধারণা করা হচ্ছে এই চীন রাশিয়া মিলে ইরানকে সঙ্গে নিয়ে একটা জোট করতে যাচ্ছে। তবে আমার ধারণা এই 21 তারিখের যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার আগে যদি আমেরিকা এবং ইরানের মধ্যে কোনো আলোচনা না হয়, বা আলোচনা হলেও সেই আলোচনা ফলপ্রসূ না হয়, বা কোনো ঐক্যমত্যে না আসে, তাহলে আমেরিকা ইরানে আরো বড় ধরনের হামলা চালাবে। এখন ব্রিটিশ মিলিটারি এক্সপার্ট অধ্যাপক মাইকেল ক্লার্ক বলেছে যে ইরান এই মুহূর্তে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে, মানে ক্রিপ্টোকারেন্সি হচ্ছে মানে ইলেকট্রনিক্স মুদ্রা আর কি, যেগুলো দেখা যায় না, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে চীনের সাথে বাণিজ্য করতেছে। এবং সেই কারেন্সি চীনা কারেন্সিতে রূপান্তর করা হচ্ছে। এবং ওই টাকা দিয়ে এরপর ইরান খুব সহজে কাস্পিয়ান সাগর দিয়ে রাশিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে পারতেছে। আবার জানিয়ে রাখি যে কাস্পিয়ান সাগর ইরানের উত্তরে অবস্থিত। এই সাগরের মধ্য দিয়ে ইরানের সাথে রাশিয়ার সরাসরি কানেকশন আছে এবং তার সাইডেই আছে কাজাখস্তান। এই কাজাখস্তানটি রাশিয়াপন্থী দেশ। এবং ইরানের আরেক পাশে পার্সিয়ান গলফ মানে পারস্য উপসাগরের হরমুজ প্রণালী ইরান এবং আমেরিকা অবরোধ করে রেখেছে। দুই পাশে দিয়ে আপনারা জানেন যে হরমুজ প্রণালী অবরোধ করে রেখেছে। রাখলেও অন্য পাশে দিয়ে কিন্তু ইরান ঠিকই সমুদ্র পথে বাণিজ্য করতে পারতেছে রাশিয়ার সঙ্গে। এবং এটি একটি স্থল বেষ্টিত সাগর। অর্থাৎ চাইলেও ইরানকে আমেরিকা পুরোপুরি অবরুদ্ধ করে রাখতে পারবে না, কারণ ইরানের সীমান্ত আছে 7টা দেশের সঙ্গে, পাকিস্তান সহ, আফগানিস্তান সহ। সুতরাং এইসব দেশ থেকে স্থলপথ দিয়ে প্রচুর পণ্য আমদানি রপ্তানি ইরান কিন্তু করতে পারবে। তবে হ্যাঁ, তেল বিক্রির ক্ষেত্রে কিছু সমস্যা আপাতত হবে, বাট পরে এটাও থাকবে না। যেহেতু তেল ক্ষেত্রগুলো ইরানের সব হচ্ছে ওই হরমুজের দিকে, ইরান কিন্তু কোনো পাইপলাইনও করে নয় বা স্থলপথ দিয়ে কোনো তেল বিক্রির কোনো ক্ষেত্রও করে। সুতরাং তেল বিক্রিতে একটু সমস্যা হবে, বাট এটাও বেশি দিনে থাকবে না, কারণ এখন ইরান আসলে পাইপ দিয়েও তেল বিক্রি করার চেষ্টা করবে, যেটা আগে ছিল না। যাই হোক, অধ্যাপক মাইকেল ক্লার্ক বলেছেন যে হয় এই যুদ্ধ আগামী 2 সপ্তাহের মধ্যে শেষ হবে, কিন্তু যদি মে মাস পর্যন্ত গড়ায় তাহলে এই যুদ্ধ শুধু আর ইরান এবং আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই যুদ্ধ দেশে দেশে ছড়িয়ে পড়তে পারে। এর সঙ্গে রাশিয়া, চীন, নর্থ কোরিয়া যোগ দিতে পারে। একটি 3য় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। এবং ট্রাম্পের আজকে যে ইন্টারভিউ দিল ফক্স নিউজে, এটা শুনে মনে হলো যে আসলে ট্রাম্প খুব দ্রুত ইরান থেকে তিনি চলে যেতে চাইছেন। তাই এই সপ্তাহে একটা আলোচনার শেষ চেষ্টা সে করবে। কিছু না হলে ঠিক যেমনটা সে আগেই বলেছিল, হয়তো সে সেটাই করবে। ইরানের উপর একদম উইকেন্ড শুরুতে মানে শুক্রবারের শুরুতে প্রচুর আক্রমণ চালাবে। আক্রমণ চালিয়ে ইরানকে সে প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করবে। রবিবার হলেই সে যুদ্ধ বন্ধ করে দিবে এবং যতটুকু পারবে যত প্রকার ধ্বংসাত্মক কার্যক্রম ওই 3 দিন চালাবে। তারপর তিনি ইরান থেকে চলে যাবেন। আমেরিকার সাবেক কর্নেল ডেভিস ড্যানিয়েলস বলেছেন যে আমার সামরিক সূত্রগুলো, মানে কর্নেল ড্যানিয়েল ডেভিস, তিনি মার্কিন সেনাবাহিনীর একজন প্রাক্তন কর্নেল এবং তিনি ইরাক যুদ্ধ সহ অনেক যুদ্ধে আমেরিকার পক্ষ থেকে তিনি অংশ নিয়েছেন। এবং এই কর্নেল ডেভিস তিনি তো বয়স্ক মানুষ এবং তার যেসব সেনাবাহিনীর অফিসার বন্ধু আছে, সাবেক সেনাবাহিনীর অফিসার ছিল, তাদের সন্তানরাও তো এখন চাকরি করতেছে, তাই না? তো তিনি তার পরিবার বা তার রিলেটিভদের মাধ্যমে অনেক সামরিক বিভিন্ন খবরাখবর তিনি সোর্সের মাধ্যমে পেয়ে থাকেন। তো এই কর্নেল ড্যানিয়েল ডেভিস বলেছেন যে আমার সামরিক সূত্রগুলো যারা এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে আছে তারা বলেছে যে ইরানে বড় রকমের হামলা করার জন্য আমেরিকার সকল প্রস্তুতি অলরেডি নেওয়া হয়ে গিয়েছে এবং আলোচনার যে উদ্যোগ নেওয়া হয়েছে, যদি এটা সফল না হয় তাহলে আমরা ঘুরে ফিরে আবার আগের জায়গায় পৌঁছে যাব। মানে ট্রাম্প অতি অবশ্যই ইরানে আর বেশি দিন থাকতে চাইবে না। বেশি দিন থাকলে অন্য দেশগুলো আমেরিকার বিরুদ্ধে চলে যাবে। তাই ইরান থেকে পালিয়ে যাওয়ার আগে ট্রাম্প ইরানে খুব দ্রুত 2-3 দিন ব্যাপী বড় ধরনের হামলা করে ঘোষণা করবে যে আমরা জিতে গিয়েছি। এবং ট্রাম্প তার নিজের মানুষ মানে মার্কিন নাগরিকদের দেখাতে চাইবে যে দেখো আমরা জয় হয়েছি। কিন্তু সমস্যা হচ্ছে যে এটা করলে ইরান কি বসে থাকবে? থাকবে না তো। ইরান তখন
আরব দেশে থাকা সকল তেল ক্ষেত্র, গ্যাস ক্ষেত্র, এয়ারপোর্ট, বড় বড় হোটেল, পানি শোধনাগার সব ধ্বংস করে দিবে। ইরান কিন্তু আগেই বলে রেখেছে যে ধ্বংস হলে কিন্তু একা ধ্বংস হবো না, তোমাদেরকে নিয়েই ধ্বংস হবো। ডুবে গেলে কিন্তু একা ডুববো না, সবাইকে নিয়েই ডুববো। তখন পুরো পৃথিবী আবারও একটা ভয়ঙ্কর সমস্যা নিপতিত হবে, যেটা ট্রাম্পেরও কিন্তু অজানা নয়। এখন দেখা যাক ট্রাম্প কি করে। বাট আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে এই যে এখন একটি শান্ত অবস্থা, এটা কিন্তু ঝড়ের আগের পরিস্থিতি। হাঙ্গেরিতে রোববার নির্বাচনে ট্রাম্পের বন্ধু ভিক্টর আরবান হেরে গিয়েছে। হাঙ্গেরিতে, যে ইউরোপের দেশ, হাঙ্গেরিতে কিন্তু ভিক্টর আরবান খুব কট্টরপন্থী ছিল, ট্রাম্পের মতোই, তারা বন্ধুও ছিল। কিন্তু এই ভিক্টর আরবান ভোটে হেরে গিয়েছে, এবং যাতে সে না হারে এজন্য ভোটে 3 দিন আগে ট্রাম্প তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে হাঙ্গেরিতে পাঠিয়েছিলেন, যাতে, যদিও এটা কূটনৈতিকভাবে মানে শিষ্টাচার বহির্ভূত যে আরেকটি দেশের নির্বাচনে নিজ দেশের প্রেসিডেন্টকে পাঠায় প্রভাব বিস্তার করার জন্য, বাট ভিক্টর আরবান হেরে গিয়েছেন এবং ট্রাম্প তার গদি রক্ষা করতে পারেননি। ট্রাম্প বুঝে গিয়েছে যে ট্রাম্পের জনপ্রিয়তা এখন পুরো পৃথিবীতেই খুবই কমে গিয়েছে, এবং সে তার মিত্রদেরও হারিয়ে ফেলেছে। সিএনএন গতকাল একটা জরিপ করেছে, সেই জরিপে দেখা গেছে যে আমেরিকা ইসরায়েলের প্রতি সমর্থন প্রায় 60% কমে গেছে। এমনকি ট্রাম্পের দল রিপাবলিক পার্টির সমর্থকদের মধ্যেও ইসরায়েলের সমর্থন প্রায় 40% কমে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই অবস্থায় সাম্রাজ্যবাদী আমেরিকা কি ইসরায়েলের কথা শুনে ইরান এবং মধ্যপ্রাচ্যের দুটো অঞ্চলকেই ধ্বংসের দিকে ঠেলে দিবে, নাকি ইরান থেকে লেজ গুটিয়ে পালিয়ে যাবে? এটা দেখার জন্য আমাদেরকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। এখন ট্রাম্প কি করবে সেটা ট্রাম্পের সিদ্ধান্ত। ট্রাম্প কি লেজ গুটিয়ে পালিয়ে আসবে, নাকি লেজ গুটিয়ে পালিয়ে আসার আগে আরেকটা মরণ কামড় দিয়ে আসবে, সেটা দেখার জন্য আমাদের ওয়েট করতে হবে। কিন্তু ট্রাম্প যাই করুক, আগামী 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে করতে হবে। এর বেশি করলে পৃথিবীর দেশগুলোই এই সাম্রাজ্যবাদী আমেরিকাকে এই অঞ্চল থেকে ঝেঁটিয়ে বিদায় করবে, কারণ পৃথিবীর অন্যান্য দেশগুলোর সহ্যের সীমা অলরেডি অতিক্রম করে ফেলেছে এই ট্রাম্পের পাগলামির কারণে। সুতরাং পরিশেষে এটুকু বলতে পারি যে আমেরিকার সাম্রাজ্যবাদের সমাপ্তি হবে, কিন্তু ইরান রাজ্যের সমাপ্তি হবে না। ইরান টিকে থাকবে স্বমহিমায়। ধন্যবাদ।